ফের আরেকবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় পাকিস্তানের পর এবার টাইগারদের ডেরায় ঢুকে সিরিজ হারের স্বাদ পেল টম লাথামের নিউজিল্যান্ড। বল হাতে মুস্তাফিজ নাহিদ রানাদের আলো ছড়ানো, বিশেষ করে মুস্তাফিজের ফাইভার পাওয়াটা, ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি হাঁকানো। পুরো দিনটি তো বাংলাদেশের। 3 ম্যাচের সিরিজে কিউইদের প্রাপ্তি প্রথম ম্যাচটা জেতা, আর অন্তত সিরিজের তৃতীয় ম্যাচ অর্থাৎ সিরিজের শেষ ম্যাচে এসে টাইগারদের বিপক্ষে ছক্কা হাঁকাতে পারা। এছাড়া চাইলে বলাই যায় সিরিজ জুড়েই তো প্রাপ্তির পাল্লাটা ভারী ছিল টাইগারদেরই। টাইগারদের দেয়া 266 রানের লক্ষ্য তাড়া করতে নামা কিউইদের এদিন শুরুতেই হোঁচট দেন চোট কাটিয়ে একাদশে ফেরা মুস্তাফিজুর রহমান। দলীয় 8 রানে হেনরি নিকোলসকে মুস্তাফিজ ফেরালে পরবর্তীতে জুটি বাঁধার চেষ্টা করেন উইলিয়াং এবং নিক কেলি। তবে কিউইদের রান যখন স্কোরবোর্ডে মাত্র 54, তখনই উইলিয়াংকে ফেরান নাহিদ রানা। এরপর ফের আরেকবার এই সিরিজে কিউইদের অধিনায়ক টম লাথামকে ফেরান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অর্ধশতক পাওয়া নিক কেলিকে ফেরানোর কাজটা করেন সেই মুস্তাফিজুর রহমানই। সুবিধা করতে পারেননি মোহাম্মদ আব্বাস, ক্লার্কসন অথবা স্মিথের মতো কোনো ব্যাটার। নিউজিল্যান্ডের দলীয় রান 150 হতে হতে নিজেদের 7 ব্যাটারকে হারিয়ে ম্যাচ এবং সিরিজ 2 জায়গা থেকেই ছিটকে যায় কিউইরা। একাদশে ফিরেই মন জয় করেছেন মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে নাহিদ রানার পর এই ম্যাচে কিউইদের ব্যাটিং লাইন আপ ভাঙার কাজটা করেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের এমন বোলিং দেখার পর আপনি চাইলে বলতেই পারেন, এমন মুস্তাফিজুরই তো আমরা চাই। এর আগে চট্টগ্রামে প্রথমে ব্যাট করা টাইগাররা শুরুতেই হারায় সৌম্য, সাইফ এবং তানজিদ হাসান তামিমের মতো 3 ব্যাটারকে। এরপরে দুর্দান্ত জুটি বাঁধেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। লিটন নিজের সেঞ্চুরি অল্পের জন্য মিস করলেও শতকের দেখা পান নাজমুল হোসেন শান্ত। 105 রানে শান্ত ফিরলে পর তাওহিদ হৃদয় এবং বাকি ব্যাটারদের ব্যাটের উপর ভর করে সিরিজ নির্ধারণের ম্যাচে 265 রানের পুঁজি পায় টাইগাররা। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।